একটু বাকি আচ্ছা করে নাও। আরে এখানে আসো, আরে এখানে আসো। কুষ্টিয়ার শিল্পাঙ্গ ডিএসএলআর আইফোন হবে। আর্ট স্কুল পরিচালনা ওরা অনেক আগে থেকে করে। এখানে হয়তো ওরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি কল্যাণ পরিষদের সভাপতির চেষ্টায় আমরা ৬৪ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের সমাপনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমারও দুটো বাচ্চা আছে এরকম ওদের মতো ছোট ছোট। ওরা এখানে এসে কিছু শেখার উদ্দেশ্যে আসে। আমি ওদের সম্পর্কে যতটুকু জানি, বিশেষ করে শেখ সাদি পারা যাবে ইনশাল্লাহ। তোমরা অনেকের মধ্যে লজ্জা করো যে বাবা মাকে সালাম কেন দিব, বাবা মাকে তো মনে পরিচালনা করে থাকি। বিশেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটি আপনারা জানেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে বেশি কাজ করে আর কি। তো চেষ্টা করবা সবসময়। আর রং নিয়ে খেলা এটা তো একটা খুবই মজার, মনের বিকাশ সবচেয়ে ভালো ঘটে কিন্তু হচ্ছে চিত্রাঙ্কনে। এটা খেলা একটা বলতে পারো। আর কালির আঁচড় দিয়ে আমাদের স্যার যেটা বলতেছিলেন আর কি, কালির আঁচড় দিয়ে যেটা যে ভাব তৈরি করা যায় সেটা আমার মনে হয় না, তাহলে শৈশবের মতো অহংকারী হওয়া যাবে না। ঠিক আছে, সম্মান দিতে হবে স্যারকে। বাবা মার পরেই কি স্যারের অবস্থান, তাই না? ভালো করে বাসায় চর্চা করবে, মনে থাকবে তোমাদের। কোন দিক তাকাইছে? এদিক তাকাও। ওকে, চলে হাততালি দেবো। ওই তালি দিতে কিন্তু টাকা লাগে না, আপনারা খুব আর শিখছি। আসলে আমাদের ছবি আঁকতে অনেক ভালো লাগে। আর একজন ভালো মানুষ হতে গেলে আমাদের রং তুলির যে ব্যাপারটা, এটা অবশ্যই প্রয়োজন। আর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। সো আর্ট শেখা প্রয়োজন। আমি আমার দেশকে ফুটিয়ে তুলতে চেষ্টা করি যত সম্ভব। আমি চাই যে আমার গ্রাম বাংলার ঐতিহ্যটাকে রং তুলির মাধ্যমে একদম ফুটিয়ে তুলতে। আজকেও আমরা সেটাই চেষ্টা করেছি। বিজয় দিবসে একটি ছবি এঁকেছি, খুবই ভালো লেগেছে। শিখতে আমার মেয়েরা অনেক পছন্দ করে। এই আর্টটা শিখলে আমার মেয়েদের অনেক জ্ঞানও আসে এখানে। তারপরে ওরা খুবই আনন্দ পায়। আর বিশেষ করে সাদির কাছে আর্ট শিখলে আমার মেয়েরা মানে খুবই ভালো পায়, মানে ভালো একটা মজা পায়। এই জন্য এখানে আর্ট শেখে এবং এখানে আর্ট শিখে আমার মেয়েরা অনেক জায়গায় আর্ট করে। ওখানে ওরা ফার্স্ট